বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রজন্মের অধিকার ও ইতিহাসের কঠিন বিচার। রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, রাজনীতি মানে একটি জাতির স্বপ্নকে আগলে রাখা। কিন্তু আজ বাংলাদেশে আমরা যা দেখছি তা অত্যন্ত বেদনাদায়ক। কেবল ভিন্ন মতাদর্শের কারণে আমাদের সন্তানদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যখন একটি রাষ্ট্র প্রতিহিংসার বশে শিক্ষার্থীদের পড়ার টেবিল থেকে সরিয়ে দেয়, তখন বুঝতে হবে সেই রাষ্ট্র তার নিজের ভবিষ্যৎকেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষা তো কোনো দলের সম্পত্তি নয়, এটি প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার। আপনারা আজ ক্ষমতার দাপটে আমাদের সন্তানদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে ভাবছেন আপনারা জিতে গেছেন। ইতিহাস কিন্তু অন্য কথা বলে। আপনারা আজ তাদের পড়াশোনায় যেই দেওয়াল তুলে দিচ্ছেন, তা আসলে আপনাদেরই পতনের বীজ বপন করছে। জ্ঞান জ্ঞান এবং আদর্শকে কখনোই জেল, জুলুম বা নিষেধাজ্ঞা দিয়ে স্তব্ধ করা যায় না। আপনারা আজ আমাদের সন্তানদের বর্তমান নষ্ট করছেন, কিন্তু এর ফলে যে দীর্ঘমেয়াদী শূন্যতা তৈরি হচ্ছে, তার বিচার একদিন ইতিহাসের কঠিন কাঠগড়ায় আপনাদের দিতেই হবে। চূড়ান্ত অবস্থান ও নৈতিক হুঁশিয়ারি। আমি পরিষ্কার করে বলতে চাই, নিষেধাজ্ঞা দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয় থেকে মুছে ফেলা অসম্ভব। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা আজ আমাদের সন্তানদের শিক্ষাজীবন নিয়ে নিষ্ঠুর খেলায় মেতেছেন, তারা আসলে আগ্নেয়গিরির মুখে বসে আছেন। অবিলম্বে এই বৈষম্য বন্ধ করুন। মনে রাখবেন, বঞ্চিত মানুষের চোখের পানি আর এই তরুণ প্রজন্মের দীর্ঘশ্বাস আপনাদের সিংহাসন কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সময় থাকতে ইনসাফ কায়েম করুন, কারণ ইতিহাসের বিচার বড়ই নির্মম। আমরা একটি বৈষম্যহীন শিক্ষাঙ্গন চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধার স্বাক্ষর রাখতে পারবে। সত্যের জয় হবেই। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সচেতন থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।